এই রকম নরম তুলতুলে পরোটা খেতে কে না ভালোবাসে বলুন তো। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকমের পরোটা আপনারা খেয়েছেন, আজ তৈরি করেছি আমি মিষ্টি কুমড়োর পরোটা, যা বাচ্চা বড় সকলের খুবই প্রিয়। এই পরোটার সাথে কোনো রকম কিন্তু তরকারির প্রয়োজন হবে না, শুধুই খেয়ে নিতে পারবেন। এতটাই লোভনীয়, খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে অনায়াসে কিন্তু এটা দিয়ে দিতে পারবেন, সারা দিন এরকম নরম তুলতুলে থাকবে। এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। কুমড়ো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইভাবে কেটে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব খুব অল্প একটু জল, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, আর সেই সাথে কেটে রাখা কুমড়োগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। কুমড়োগুলো আমি একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে গেছে, আর অথচ আমার কুমড়োও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই সিদ্ধ করতে হবে, যে জলও শুকিয়ে যাবে অথচ কুমড়ো সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি একটা থালায় এটা ঠান্ডা হতে দিয়েছি। কুমড়োটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা হাতের সাহায্যে সুন্দর করে চটকে নেব। আপনারা চাইলে হাত দিয়ে না করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। খুব সুন্দর করে কিন্তু আমি হাতে চটকে নিয়েছি কুমড়োটা মিহি করে একদম। এইবার এর মধ্যে কয়েকটা উপকরণ আমি দিয়ে নেব। দিয়ে দিলাম খুব সামান্য নুন, খুবই অল্প দিয়েছি কারণ কুমড়ো সিদ্ধ করার সময় আমার নুন দেয়া ছিল। দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা কিন্তু নাও দিতে পারেন। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা বা গুঁড়ো লাল লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, আর দিয়ে দেব আমি এখানে কিছুটা কুচনো ধনে পাতা। এবার সব কিছু একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন, কুমড়ো তো এমনিই মিষ্টি, আমি আর চিনি ব্যবহার করব না। কিন্তু কুমড়োর মধ্যে আরও একটু মিষ্টি মিষ্টি অনেকেই পছন্দ করেন, চাইলে আপনারা দিতে পারেন। সব কিছু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। ময়দার পরিমাণটা সঠিক বলা যাবে না বন্ধুরা, কারণ যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে, যতক্ষণ না একটা ডো তৈরি করা যায়। এই ময়দার উপরেই আমি 2 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম ময়ামের জন্য। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আরও একটু ময়দা আমি অ্যাড করছি। বাচ্চা বড় অনেকেই তো কুমড়ো খেতে চান না, কিন্তু এইভাবে যদি কুমড়োর এই পরোটা তৈরি করে দেন বন্ধুরা, ভীষণ সুন্দরভাবে খেয়ে নেবে। এতটাই লোভনীয়, খুব সুন্দর লাগে খেতে। আর এর মধ্যে কিন্তু কোনো তরি তরকারি কিচ্ছু লাগে না। ময়দার ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, একটু চিটচিটে ভাব আছে। এক্ষেত্রে আমি আবারও হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব, নিয়ে একটু তেলটা ভালো করে মাখিয়ে দেব। এক্ষেত্রে কিন্তু এরকম তেল মাখিয়ে দিলে কিন্তু ময়দাটা অনেকটা এই চিটচিটে ভাবটা কমে যায়, বেশ শক্ত হয়ে যায়। এইভাবে আমি মিনিট 10 জন্য রেখে দেব।
ফিরে এলাম আমি 10 মিনিট পর। একটু তেলটা ভালো করে ময়দার সাথে আবারও এইভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি নেচি কেটে নেব। এত নরম তুলতুলে আর সেই সাথে সুস্বাদু হয় না বন্ধুরা, সারা দিন রেখে দিলেও এই পরোটা কিন্তু শক্ত হবে না। আমি এবার এইভাবে নেচি কেটে নেব। পরোটার নেচি তো একটু বড় বড়ই হয়, আপনারা আপনাদের পছন্দ মতো নেচি কেটে নেবেন। পুরোটা আমি নেচি কেটে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিয়েছি। এইবার এগুলোকে আমি ময়দা দিয়ে বেলবো। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু আমি ময়দা দিয়েই বেলবো। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এটা আমিষভাবেও করতে পারেন। সেক্ষেত্রে একটু পেঁয়াজ বেরেস্তা বা কাঁচা পেঁয়াজ খুব মিহি করে কেটে দিয়ে দিতে পারেন। আজ আমি গোল গোল করেই বানাবো। আপনারা গোল, তেকোনা, চৌকো যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু শেপ দিতে পারেন। এইবার গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি আমি। প্রথমে শুকনো অবস্থায় দিয়ে দেব। একটু এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে এইবার তেল দিয়ে দেব। এইভাবে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আজ আমি কিন্তু ময়দা দিয়ে পরোটাটা তৈরি করেছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এটা শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়ে বা আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাই। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। এইভাবেই আমি এক এক করে সব পরোটাগুলো কিন্তু ভেজে নেব। সব পরোটাগুলো কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা, খেতেও কিন্তু এতটাই সুন্দর। যেহেতু কুমড়ো দিয়ে করেছি আমি সেই জন্য কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম অন্যরকম দেখতে হয়েছে। এবার গরম গরম পরিবেশন করে দিন। সস বা যে কোনো আচারও দিতে পারেন সঙ্গে, কিংবা এটা কিন্তু শুধু মুখেই ভীষণ ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে, বা আপনারা নিজেরাও বাড়িতে যে কোনো দিন ছুটির দিন বা এমনি দিন তৈরি করে খেয়ে নিতে পারবেন। একটা দারুণ সুন্দর লোভনীয় নাস্তার রেসিপি আজ শেয়ার করছি। একদম কিন্তু নরম তুলতুলে সুন্দর একটা পরোটার রেসিপি। এটা সারাদিন এইভাবে রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না, এমনই নরম থাকবে। তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি এমনই কোনো সুন্দর লোভনীয় সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।